गुड आफ्टरनून एवरीवन आशा करी सबाई भालो आছেন আমি আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় একরকম আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হলো শেয়ার মার্কেটে এই ভুল মানে যে ভুলগুলো আমরা সচরাচর করি আমি আমার লাস্ট কয়েকদিনের ভিডিওতে বারবার বলছি যে জিনিসগুলো যে আপনি আপনার মানি বা টোটাল ফান্ডটাকে ম্যানেজ করবেন কিভাবে টোটাল ফান্ডটাকে ম্যানেজ করবেন 30% ট্রেড করেন 40% ইনভেস্ট করেন আর 30% ব্যাকআপ হিসেবে রেখে দেন তো তারপরেও অনেকে আমাকে প্রশ্ন করেন যে এই শেয়ারটা কিনবো ওই শেয়ারটা কিনবো কতটুকু কিনবো কত টাকার কিনবো ভাই আপনার কাছে তো ফান্ডটা আছে ফান্ডটাকে এভাবে ডিস্ট্রিবিউট করেন না তারপরে ট্রেড করার চেষ্টা করেন না তারপরে একটা বড় কথা আমি লাস্ট কয়েকদিনের আমি আমার ভিডিওতে বলেছিলাম যে ঈদের টাইমে নর্মালি শেয়ার মার্কেট স্লো যায় ইভেন এই যে ফার্স্ট দুদিন ডাউন হবে এটাকে আমি বলিনি আমার লাস্ট ভিডিওতে ডাউন হবে এটা নর্মাল এখন মানুষ প্রফিট তুলে সেই প্রফিটের টাকা দিয়ে ঈদ উদযাপন করবে এই কথাগুলো যদি আপনারা না শোনেন এরপরেও যদি আমাকে জিজ্ঞেস করেন এখন কি কিনবো এবং এখন কিনলে কোনটায় কিনলে বেশি লাভ পাবো হ্যাঁ রবি তো দুদিন বেড়ে গেল বা প্রাইম টেক্স কোথা থেকে কোথায় উঠে গেছে বা এগুলো শেয়ার ঠিক আছে ভালো শেয়ার খারাপ শেয়ার সেটা যাচ করার ক্ষমতা অন্তত আমার লাস্ট 2-3টে ভিডিওতে আপনাদের হওয়ার কথা আপনারা অন্তত দেখার কথা যে কীভাবে একটা শেয়ার মানে এটা ভালো কি খারাপ অন্তত যাচ করি এটা জুন ক্লোজিং যদি শেয়ার হয় তাহলে জুন ক্লোজিং শেয়ার হলে এটা ইনভেস্ট করব কি এটা ট্রেড করব সেটা একটু করে দেখি আমরা যে জিনিসগুলো মানে দেখেন এতদিনের অভিজ্ঞতা আমি বলছি যে আমি 2008 সাল থেকে আছি এতদিন অভিজ্ঞতা যে জিনিসগুলো দেখি এই জুন ক্লোজিংয়ের যে শেয়ারগুলো এখন যেগুলো বাড়ছে সেগুলো ম্যাক্সিমামই কিন্তু খারাপ ইপিএস দেবে এটা একদম লিখে রাখেন যেগুলো বাড়ছে জুন ক্লোজিং শেয়ার উইদাউট এনি রিজনে কিংবা উইদাউট এনি রিজন আমি বলবো না কিছু রিজন তো আছে ভূত তো আছে এর ভিতরে এই ভূতেরাই কিন্তু এটাকে বাড়াচ্ছে কেন যে ভূতেরা এটার ভিতরে টাকা অ্যাড করেছিল মানে টাকা ইনভেস্ট করেছিল ভূতেরা সবসময় টাকাটা ইনভেস্ট করে কিছুদিনের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ে গিয়ে টাকাটা উতরে ফেলে তার মানে এই নির্দিষ্ট সময়ে গিয়ে অন্য মানুষকে খাওয়ায় উতরে ফেলে মানে ওরা উতরায় আমরা হলে সেই জিনিসটা হলো পেটে ভরি তো সেই জিনিসগুলো না করি যাতে এই যে জুন ক্লোজিং যে শেয়ারগুলো বাড়ছে যদি আননেসেসারি বাড়ে সেটা বাড়ার রিজন চেক করার আমি আপনাদের উপায় দেখিয়েছি তা আজকেও একটু দেখি যেগুলো দেখেন আজকেও আমরা যদি দেখি শেয়ারে লাস্ট দিন আমি 2 জুলাই যে আপনাদের এটা দেখিয়েছিলাম যে ভিডিওটা আমি আপনাদের শেয়ার করেছিলাম সেখানে যে টপ 3 সেক্টর সেই যে টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু আছে টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং এদের ইভেন ফুয়েল অ্যান্ড পাওয়ার এগুলো সবই প্রায় জুন ক্লোজিং অ্যাপার্ট ফ্রম আমি যদি বলি ব্যাংকিং সেক্টর কিংবা ইন্স্যুরেন্স সেক্টর কিংবা আমি যদি বলি এনবিএফআই এই সমস্ত সেক্টর সবসময় হলো আপনার ডিসেম্বর ক্লোজিং হয় তাহলে যেগুলো জুন ক্লোজিংয়ে তার মানে টেক্সটাইল নর্মাল টেক্সটাইলে অনেক শেয়ার টেক্সটাইল এটা মার্কেট দখল করে রাখা ক্ষমতা রাখে এবং টেক্সটাইলে ম্যাক্সিমাম শেয়ার বেড়েছে 40টা শেয়ার বেড়েছে আর এদিকে হলো 12টা শেয়ার কমেছে আর হলো আনচেঞ্জ হলো যদি বলি 7টা শেয়ার হলো আনচেঞ্জ যতগুলো শেয়ার বেড়েছে সবগুলো শেয়ার কি বাড়ার ক্ষমতা রাখে টপ 20তে একটু দেখি যে আপনারা টপ 20 দেখার আপনাদের ওয়েটা দেখিয়েছিলাম টপ 20 শেয়ারসে যান এবং টপ 20 শেয়ারসে দেখেন যারা আছে অন্তত এই প্রথমে টেক্সটাইলে দেখে আসি টেক্সটাইলে কি আছে উপর থেকে দেখে আসি এই যে প্রাইম টেক্সটের একটু দেখি তো প্রাইম টেক্সটের অবস্থাটা কি এখানে এখনো যে আমাকে জিজ্ঞেস করেন যে প্রাইম টেক্সটে কি এখনো টাকা লাগাবো অনেকেই তো বলছে প্রাইম টেক্সট এখান থেকে 50 টাকা যাবে তাহলে 50 টাকায় গেলে প্রাইম টেক্সট তখন ছাড়বো এখন 34 টাকা 60 পয়সা বা 36 টাকায় যদি প্রাইম টেক্সট করি 50 টাকা মানে হলো প্রায় এখান থেকে 13 টাকা লাভ পাচ্ছেন মানে হলো আপনার 36 টাকা 13 টাকার লাভ মানে কত পার্সেন্ট আপনি চিন্তা করতে পারছেন 36 টাকায় 13 টাকা লাভ তার মানে সেখানে প্রায় 40%, তাই না?
মানে 40%-এর কাছাকাছি, 3-13-39 মানে 30% হলো আপনি এখানে হলো লাভ পাচ্ছেন। তাহলে এই লাভটা আদৌ কি আপনার হজম হবে, সেটা একটু হজম হওয়ার হলো ওয়েটা দেখি। দেখেন 52 উইকস রেঞ্জ, 52 সপ্তাহের রেঞ্জই হলো ও 36.60 সে এই 52 সপ্তাহের রেঞ্জেই আছে। আর এবার একটু যদি দেখি লাস্ট কয়েকদিনে ও বেড়েছে কেন, বা হ্যাঁ এটা একটা লো পেইড অ্যাপ শেয়ার, এটা বাড়ছে। লো পেইড অ্যাপ শেয়ার যদি বাড়ে তাহলে লো পেইড অ্যাপ শেয়ারের সঙ্গে ও লাভালাভি করছে, তাহলে এটাকে কিনবো কি কিনবো না ডিসিশন নেই। দেখেন আমি আপনাদের ডিসিশন দিচ্ছি কিনবো কি কিনবো না। যদি আপনার বেশি লোভ থাকে কিনতে পারেন, কিন্তু যদি লোভ বেশি না থাকে তাহলে একটু দেখে শুনে কেন। কিনবো কি কিনবো না আমি কিন্তু এখনো ডিসিশন দিইনি। কিনবো কি কিনবো না একটু দেখে আসি লাস্ট 3 মাসে। দেখেন তো 3 মাসে কোথায় ছিল আর কোথায় উঠেছে। এখানে হলো 24 থেকে ও উঠে গেছে হলো 36.6, তার মানে অলরেডি সে 12 টাকা বেড়ে গেছে। 24 থেকে 12 টাকা বাড়া মানে 50% বেড়ে গেছে। 50% বাড়ার রিজনটা দেখি। 50% বাড়ার রিজন, তার ইপিএস কি ভালো আসবে দেখি। থার্ড কোয়ার্টার ইপিএস, তার পি কি ভালো, ইপিএস দেখার চেষ্টা করি। থার্ড কোয়ার্টার ইপিএস এর থেকে ফোর্থ কোয়ার্টার ইপিএস ভালো আসার যদি সম্ভাবনা থাকে, এবং 4 কোয়ার্টার ইপিএস এ যদি ওর সব কিছু পজিটিভ হয়, তাহলে এই বছরও ডিভিডেন্ড ভালো দেবে। আর ডিভিডেন্ড যদি ভালো না দেয় তাহলে মার্কেট মেকারটা এটাকে নিয়ে খেলছে আপনাদের খাওয়ানোর জন্য, এখন শুধু খাবেন। এই কথাগুলো একটু মনে রাখেন। দেখেন ওর ইপিএস এর অবস্থাটা দেখেন। হ্যাঁ লাস্ট ইয়ারের থেকে ভালো, লাস্ট ইয়ারে -2.67, এবছরে এখন পর্যন্ত আছে 0.62। এবার লাস্ট ইয়ারে যদি হলো দেখি, লাস্ট ইয়ারে কি ডিভিডেন্ড দিয়েছিল, 2% ডিভিডেন্ড দিয়েছিল। 2% মানে হলো বি ক্যাটাগরিতে পড়ে আছে। দেখেন ও বি ক্যাটাগরিতে পড়ে আছে কিনা, এই যে দেখেন বি ক্যাটাগরিতে পড়ে আছে। 10% না দিলে জীবনে কোনোদিন এই ক্যাটাগরিতে আসে না। 0 মানে 1 to 10%, তার মানে সে হলো বি ক্যাটাগরিতে থাকে। তার মানে শেয়ারের ক্যাটাগরি কি কি হয়, এ বি এন আর জেড ক্যাটাগরিতে হয়। এন মানে যারা হলো একেবারে নতুন, তাদের হলো এন ক্যাটাগরি। বি ক্যাটাগরি যারা বছরে যদি 10% ক্যাশ কিংবা স্টক ডিভিডেন্ড না হয় তাহলে তারা বি এর মধ্যে পড়ে যায়। জেড যারা কোনো ডিভিডেন্ড দেয় না, কয়েক বছর ধরে দেয় না, জেড বর্তমান কমিশন এসে অনেককে বাধ্য করেছেন ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে, হয়তো বা এও নেগেটিভ হলো। দেখেন নেগেটিভ ইপিএস নিয়েও লাস্ট ইয়ারে সে ডিভিডেন্ড দিয়েছে, হয়তো বা এর উপর বেস করে। লাস্ট ইয়ারে নেগেটিভ ইপিএস দেখলাম না, কোথায় দেখলাম, আবার ইপিএসটা দেখে আসি। দেখেন লাস্ট ইয়ারে নেগেটিভ ইপিএস ছিল না, নেগেটিভ ইপিএস নিয়ে সে ডিভিডেন্ড 2% দিয়েছে মানুষকে খাওয়ানোর জন্য, আর কিছুই না। বা হলো বর্তমান কমিশনের হয়তো বা তাকে বাধ্য করেছে, তুমি ডিভিডেন্ড দিচ্ছ না অনেক বছর, ডিভিডেন্ড দিচ্ছে কিনা অনেক বছর সেটা ওটি চেক করে আসছে। দেখেন 2020-তে 1%, তখনও B% ছিল। 2029-এ 5%। কি হাতি গোড়া এই শেয়ারটায় আছে আমি তো বুঝলাম না। হাতি গোড়া এই বছর কেউ 50% দেবে, যে এখন পর্যন্ত 50% বেড়ে যাচ্ছে শেয়ারের দাম, আর এখন আপনারা কেনার কথা ভাবছেন। ভাই লোভ ছাড়েন, বারবারই বলছি লোভ ছাড়েন, দেখার চেষ্টা করেন শেয়ারটা কি ভালো। এখন পর্যন্ত যদি দেখি আরও কিছু জিনিস শেখাবো, এই সমস্ত জায়গাগুলো শেখাবো, কেন এই সমস্ত জায়গাগুলো হলো দরকার, রিজার্ভে কত টাকা আছে, এগুলো কত মানে রিজার্ভে থাকা উচিত, কেন প্রফিট কত পার্সেন্টেজ, শুধু দেখে আসি। এই বছরে তার ইপিএস কি এখন পর্যন্ত 0.62, আর একটু দেখে আসি তার এখন পর্যন্ত পি কি, মাই গড এটা হলো 57.19। এখনো কিনবেন, কেনেন যদি হজম করতে পারেন। পাবলিক শেয়ার 41%, 50%, আর ইনস্টিটিউট 8.60। এই নেক্সট মান্থে বলছি ইনস্টিটিউট দেখবেন 1 থেকে 2% এসে দাঁড়িয়েছে, কিংবা তাও থাকবে না। ফরেন এটা আগে ভালো ছিল, এটা যদি মানে কয়েক বছর আগের কথা যদি চিন্তা করি তখন প্রাইম টেক্স ভালো ছিল। তো এখন প্রাইম টেক্স এমন কোনো হাতিঘোড়ার শেয়ার নয় যেটা 50% বাড়বে। অতএব এটা যদি 50% বাড়ে, এটা এই শেয়ারে ইনভেস্ট করার কথা ভুলে যান। আপনি যদি এখনও ইনভেস্ট করার কথা চিন্তা করেন ভুলে যান, শেষ হয়ে যাবে। অতি লোভে তাতি নষ্ট, অতি লোভ করবেন তো আপনার জিনিসটা মানে আমও যাবে ছালাও যাবে, মানে আপনার কাছে যা আছে সব নষ্ট করছেন। কোনো একটা জিনিস হলো ভালো একটা শেয়ারে হয়তো বা হলো আপনি ইনভেস্ট করে রেখেছিলেন, এখন এটা ট্রেড করতে যাচ্ছেন ইনভেস্টমেন্ট থেকে তুলে,
বা কোনো একটা শেয়ারে ট্রেড করছিলেন, হয়তো বা ওখানে ট্রেডে আপনি স্যাটিসফাইড নয়, সেটা থেকে লস গুনে আবার এটাই চলে এসছেন, এখানে এসেও মরলেন। এখানে এসে হলো ধাপ ধাপ করে পড়লো আবার 2 দিন, তারপর আর এটার কোনো খবর নেই। তাহলে এটা একটু দেখে আসি, এখান থেকেও দেখে আসি। এখানে হলো চার্টটা দেখে আসি ইন্টারেক্টিভ চার্টে যে এটার কি অবস্থা। প্রাইম টেক্সট এত ভালো শেয়ার, এত ভালো শেয়ার। ইন্টারেক্টিভ চার্টে নেই, এই চার্টে নাই, চার্ট ইন্টারেক্টিভ চার্টে গিয়ে হাতে গোড়া কি আছে ওর মধ্যে হলো দেখি। মানুষ এত কেন খাচ্ছে প্রাইম টেক্সট? খাচ্ছে না খাওয়াচ্ছে, খাচ্ছে না খাওয়াচ্ছে, মাই গড। কোথায় গেছে মানে আরএসআই? জীবনে ভুলগুলো করেন না, বারবার বলছি জীবনে ভুলগুলো করেন না, শেষ হয়ে যাবে। 36.60 ওর হ্যাঁ হায়ার হাইকে ক্রস করেছে এবছরে। হায়ার হাই ছিল দেখেন এই জায়গা থেকে 31কে ক্রস করে সেই জায়গায় গেছে ঠিকই, কিন্তু যাওয়ার পিছনে আমি কোনো রিজন দেখি না। ইভেন এখনও তার আরএসআই 80 আপ, যেখানে 70 আপ সবসময় রিস্কি, সেখানে এখনও আরএসআই তার 80 আপ। এমএসিডি অবশ্যই হয়তো বা হলো সবুজ দাগ লাল দাগকে ক্রস করেছে, আমি এমএসিডিটা অ্যাড করে দেখাচ্ছি। এমএসিডি সবুজ দাগ লাল দাগকে ক্রস করে অনেক উপরে। হ্যাঁ, এটা কোথায় যাবে? 100 পর্যন্ত যাবে, আরও উপরে যাবে, এটা 50-এ যাবে। যাক, আপনাদের যাদের সাহস আছে তারা এটাই মানে ট্রেড করতে পারেন, রিস্ক নিতে পারেন, কিন্তু যারা সেফ খেলতে চান, সেফে থাকতে চান, জীবনে কিনেন না। যা আছে পুঁজি একবারে নষ্ট হয়ে যাবে, একবারে নষ্ট হয়ে যাবে। মানে 5% লস, ওটা তো নেওয়ার একটা সুযোগ আছে, আবার একটা লসও পড়বে। আরও একটা শেয়ার দেখে আসি, আরও একটা শেয়ার দেখে আসি এবং দেখার চেষ্টা করি যেগুলো বাড়ছে সেগুলো নেসেসারিলি বাড়ছে না, যেগুলো বাড়ছে সেগুলো মানে এটা বাড়ার পিছনে রিজন আছে কি নেই। বাড়ার পিছনে যদি রিজন থাকে তাহলে টেক্সটাইল, এই যে সোনালি পেপার টেপার নিয়ে অনেকে কথা বলছে যে পেপার অ্যান্ড প্রিন্টিং খুব ভালো হবে। আচ্ছা, প্রাইম টেক্সট ছাড়া টপ 20-তে আর কোনো আমি টেক্সটাইল দেখতে পাচ্ছি না। এই বিডি থাইফুড, আচ্ছা বিডি থাইফুড একটু দেখে আসি। এ কি বিডি থাইফুড দেখবো না এটা দেখবো? পাওয়ার সেক্টর ভালো সেক্টর, পাওয়ার সেক্টর নিয়ে কোনো কথা নেই। পাওয়ার সেক্টর ভালো সেক্টর, যেখানে আপনি ইনভেস্টও করতে পারেন, ইভেন ডে টু ডে ট্রেডার হিসেবে হলো আপনি ইউজ করতে পারেন। সেটা আমি সোনালি পেপারই দেখে আসি। আচ্ছা সোনালি, সরি স্কয়ার পাওয়ার চলে গেছি, সোনালি পেপারে যাই। সোনালি পেপার এমন কি শেয়ার এটা? হ্যাঁ, লো পেইড অ্যাপ শেয়ার, ঠিক আছে, 219। রিজার্ভ সারপ্লাস, এটা ভালো, ঠিক আছে, রিজার্ভ ভালো আছে। গত বছর বেশ ভালো দিয়েছে সোনালি পেপার, বেশ ভালো ডিভিডেন্ড দিয়েছে 40%। এটা বাড়ার পিছনে রিজন আছে। 622 টাকা যদি যায় এবং লো পেইড অ্যাপ শেয়ার যদি বাড়ে, গত বছর যদি 40% ডিভিডেন্ড দেয়, ইপিএস একটু দেখে আসি। ওরে বাবারে, প্রফিট কিন্তু সব লাল লাল দেখাচ্ছে। ইপিএস যদি দেখে আসি, ও মাই গড, খুব ভালো ইপিএস, ভালো ইপিএস, আমি বলবো ভালো ইপিএস। এবং ন্যাভ দেখেছেন, গত বছরের থেকে ন্যাভ কমেছে এই পর্যন্ত, কিন্তু এরপরে ন্যাভ বেড়ে যাবে, 307 টাকা ক্রস করবে। এটা অবশ্যই ডিসেম্বরে 307 টাকা ক্রস করবে। এবং যদি বলি ইনস্টিটিউট পোর্শন, এটা আগের তুলনায় কমেছে, পাবলিক পোর্শন বেড়েছে। তারপরেও একটু যদি এই গ্রাফটা সোনালি পেপারে দেখে আসি, গ্রাফটা দেখে আসি যে আদৌ সোনালি পেপারের পরের অবস্থাটা ঠিক আছে কিনা। সোনালি পেপার ও কিছুদিন আগে পর্যন্ত ছিল কোন জায়গায়? 900 টাকায়, একবারে ধপাস করে এই জায়গায় পড়েছে। তারপরেও এখন ও যদি লোয়ার রেজিস্ট্যান্সের কথা, মানে লোয়ার সাপোর্টের কথা চিন্তা করি, এখানে একটা ভালো লোয়ার সাপোর্ট আছে, এখানে 485, মানে হলো এই জায়গায় ছিল সাপোর্টটা, 492 টাকায় সাপোর্টটা। ও এই জায়গা থেকে আমি যদি বলি এই জায়গায় লাস্ট কয়েক মাসে ও যদি হাইটাকে ক্রস করেছে, ওর আর একটা রেজিস্ট্যান্স আছে ঠিক এই 700, যদি বলি 787 কি আর একখানা, আপনারা কিনতে পারেন।
এই পেপার প্রক এখনও কিনতে পারেন। পেপার প্রক এটা ভালো, এটা বোঝাই যাচ্ছে যে ইসের শেয়ার, এটা জুন ক্লোজিং শেয়ার, দেখেন জুন ক্লোজিং শেয়ার, এবং জুন ক্লোজিং শেয়ার যদিও প্রফিট মানে এই পি অনেক বেশি, তারপরেও এটা বাড়ার মানে অযৌক্তিক কোনো কারণ নেই, যৌক্তিক কারণ মেনে হলো চলছে। তবে একটু রিস্কি হলো মনে হয় যে ইনস্টিটিউট পোর্শনটা কমেছে, যেহেতু আরও কমছে, ইনস্টিটিউট হয়তো হলো ছাড়ছে, এর জন্য একটু রিস্কি মনে হয়। আপনি ট্রেড করে দেখতে পারেন, কিন্তু খুব কম পরিমাণে ট্রেড করে দেখতে পারেন। ও যে অবস্থায় আছে তাতে ওর উপরে যাওয়ার আরও অনেক সম্ভাবনা আছে, মানে এই জায়গা পর্যন্ত সে যাবে 729 পর্যন্ত গিয়ে, তার মানে এখন 100 টাকা পর্যন্ত বাড়ার সম্ভাবনা আছে, তারপরে একটা ধপাস করার হলো চান্স আছে, এবার প্রায় হলো বাড়ার রিজন আছে। এবার আর একটু দেখে আছি। তারপরে আমার আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটা যে শেয়ারে আপনি ট্রেড করবেন, আমি ট্রেডের হলো আপনাদের ওয়ে শিখিয়েছি, ট্রেডের ওয়েতে ট্রেড করেন। ভালো কিছু শেয়ারের এক্সাম্পলও দেখিয়েছি আমি আপনাদের। লাস্ট দিন হয়তো বা হলো আমি বলেছিলাম কিছু শেয়ারের কথা, যদি আমার মনে থাকে তাহলে ওরিয়ন ফার্মা বলেছিলাম একটা, তারপরে VFSGL বলেছিলাম, তারপরে HFL ইগনোর করতে বলেছিলাম, কুইনসাথ হলো দেখতে বলেছিলাম। এই শেয়ারগুলো নিয়ে আপনারা এই শেয়ারগুলো অন্তত আপনি ট্রেড করতে পারেন। ইভেন আমি তার আগে হলো মতিন করছিলাম, মতিনে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। মানে এটা আবার ভাববেন না যে আমি কিনেছি বলে হলো আপনাদের বলছি, আমি যেগুলো ভালো শেয়ার সেগুলোই কিনি, যেগুলো ট্রেড করার মতো সেগুলো হলো ট্রেড করি, কোনগুলো কিনছি সেগুলো আমি বলছি, ঠিক আছে? যে এটা ভেবে নেওয়ার দরকার নেই যে হলো আমি ওই কি যেন বলে এই প্রাইম টেক্সট কিনবো না বলে আপনাদের ইন্সপায়ার করছে প্রাইম টেক্সট যাতে না কিনেন, বা হলো পেপার প্রক, দেখেন পেপার প্রক আমি কিনেছি বলে আপনাদের পেপার প্রক কিনতে বলছি না রে ভাই। আপনারা একটু সংযত হন, একটু লোভ সম্বরণ করেন। ঈদের আগে ঈদের টাকা তুলতে চাচ্ছিলেন, ঈদের টাকা তোলা কিন্তু সবার শেষ, আর ম্যাক্সিমাম কাল পর্যন্ত তারা হলো টাকা তুলতে পারে, ম্যাক্সিমাম প্রফিট কাল পর্যন্ত তুলতে পারে। কালকেও যদি মার্কেট একটু ডাউন হয় তারপরে আর মার্কেট ডাউন হবে না। আমি মার্কেট কোন জায়গায় যাবে সেটা বলছি। তাহলে এই যে মানে বলছি যে বারবার অতি লোভ করেন না, অতি লোভে তাঁতি নষ্ট হবে। এই যে যে জিনিসগুলো দেখে আসছেন, এই শেয়ারগুলো আদৌ কি বাড়ার মতো শেয়ার? যেগুলো বাড়ার মতো শেয়ার নয় সেগুলো অন্তত ট্রেডও করেন না, ইনভেস্ট তো করবেনই না। ইনভেস্ট করার জায়গাটা হলো এই যে বড় মামা ইনভেস্টের জায়গা। সাই পাওয়ার একেও দেখতে পারেন। আচ্ছা একটু সাই পাওয়ারকে দেখে আসি, সাই পাওয়ারের কী অবস্থা। সাই পাওয়ার এটা হলো ভালো শেয়ার, এটা 33 টাকা। এটা যদি আমরা ইয়ারের রেঞ্জ দেখি 49 পর্যন্ত উঠেছিল এই এক বছরে। লাস্ট ইয়ারও 16% পর্যন্ত ডিভিডেন্ড দিয়েছিল। 37-এ 16% ডিভিডেন্ড কিন্তু খারাপ না, 10 + 6% এখন পর্যন্ত। ইপিএস এর কী অবস্থা দেখে আসি। ইপিএস লাস্ট ইয়ারের তুলনায় এখন পর্যন্ত ভালো, 1.14 থেকে 1.75 এটা হলো ইপিএস এখন পর্যন্ত আছে। পি 22.5 একটু বেড়ে গেছে, তারপর আমি বলবো না যে খুব বেশি খারাপ। ইনস্টিটিউট পোর্শন এটা কি আমাদের না, এটা লো পেড অফ শেয়ার নয়, হাই পেড অফ শেয়ার। এটা রিজার্ভেও যথেষ্ট পরিমাণ টাকা আছে, ঠিক আছে। তারপরেও আমরা যদি দেখে আসি যে এই শেয়ারটা এই কয়েকদিনের পারফরমেন্স কি ছিল। শেয়ারটা পারফরমেন্স ছিল লাস্ট যদি আমরা দেখি 22/5-এ ছিল 28 টাকা 29 পয়সা, এখন 33 টাকা। 4/7 22/5 থেকে 4/7-এর কথা তুলনা করলে এটা 33 টাকা 20 পয়সা, তাও খুব বেশি বাড়েনি। যদি দেখি লাস্ট এক বছরে সে কোন সময় বাড়ে আর কোন সময় কমে, লাস্ট এক বছরে কোন সময় বাড়ে আর কোন সময় কমে। বাড়ে নর্মালি দেখেন এই অক্টোবর মাসে গিয়ে দামাদাম উপরে উঠে আসে। কেন? অক্টোবর মাসে গিয়ে দেখেন, আবারও বলছে একই কথা, যে শেয়ারগুলো ভালো ডিভিডেন্ড দেবে সেই শেয়ারগুলো এখন বাড়বে না। যে শেয়ারগুলো ভালো ডিভিডেন্ড দেবে না এবং ফোর্থ কোয়ার্টার ইপিএস খারাপ আসবে সেই শেয়ারগুলোর দাম এখন দামাদাম বাড়বে। আপনাদের খাইয়ে দিয়ে আপনাদের বদ হজম করিয়ে ওরা বেরিয়ে যাবে, তারপর ওরা নিজেদের মতো করে ভালো ভালো শেয়ারগুলো এরকম গেম করবে। দেখেন কত ভালো শেয়ার, যে শেয়ারটা কোথায় উঠেছিল আপনার এখান থেকে কোথায় উঠেছিল, অগাস্ট থেকে। এই সময় কিনে রেখে আপনি এটার পিছনে ইনভেস্ট করতে পারেন। সাই পাওয়ার এই বছরের যেহেতু রিপিএস ভালো,
এই বছর ইনভেস্ট করতে পারেন, যেহেতু ও এই জায়গায় নেমে এসেছিল, যেহেতু ও স্টক ডিভিডেন্ড দিয়েছিল, এই জন্য এই জায়গা থেকে মানে এই টাকা থেকে এই টাকা হলো শেষ পর্যন্ত। প্রথম দিন নেমে এসেছিল এরকম, তারপর আস্তে আস্তে এই জায়গায় হলো নেমে এসেছিল। কিন্তু বারবারই বলি, ভালো শেয়ারে অন্তত ইনভেস্ট কিংবা ট্রেড দুটো ক্ষেত্রেই হলো ভালো শেয়ারে করেন। যেগুলো ট্রেড করবেন সেগুলো ট্রেন্ড দেখে ট্রেড করেন, অযথা লোভ করেন না। লোভ করলে একুলো যাবে ওকুলো যাবে। আপনি একটা শেয়ার ছেড়ে লস রিকভার করার জন্য আর একটা শেয়ারে ইনভেস্ট করেছেন, সেখানেও এসে লস করবেন। অতএব সেক্ষেত্রে বলেছিলাম, যেহেতু ডিসেক্স ঈদের আগে এরকমই যাবে, ডিসেক্স নিয়ে ঈদের আগে ট্রেড বা ইনভেস্ট করার কথা চিন্তা ভুলে যান। তারপরেও যদি চিন্তা করেন, এখন ডিসেক্স কোন পর্যন্ত নামতে পারে, 6346, ম্যাক্সিমাম নামতে পারে 6288, তারপর এটা আস্তে আস্তে ভালো যাবে। আর ঈদে কালকে লাস্ট এটা লাল ক্যান্ডেল দেখতে পারেন, এরপর আর লাল ক্যান্ডেল দেখবেন না, কারণ আর প্রফিট তোলার জায়গা নেই। ব্যাংকে তো টাকাটা ইনভেস্ট করতে হবে, তাই না? ব্যাংকে তো টাকাটা ইনভেস্ট করতে হবে। আপনাদের যারা যে শেয়ারে আসেন, আপনার যদি মনে হয় যে লস হয়নি, 5% কমেনি, রেখে দেন। 5% কমলে ছেড়ে দিন। যে শেয়ারগুলো অন্তত মানে আপনি কেনার কথা ভাবছেন, সেই শেয়ারগুলো এখনই কেনার দরকার নেই। এখনই কেনার দরকার নেই, ঈদের পরে আবারও ট্রেন্ড দেখে কেনেন। এখনই কেনার দরকার নেই, হাতে টাকা রাখেন কিছু। এখনই কেনার এত তাড়াহুড়ো, সবসময় আমাদের হাত চুলকায় কিসের জন্য? হাতে কিছু টাকা আছে, ওই টাকাটা ইনভেস্ট করবো। আমি ভালো ইনভেস্টর বলছি না, কিংবা আমি শেয়ার মার্কেটে ভালো করছি এটা বলছি না। যারাই দেখবেন শেয়ার মার্কেটে সাকসেসফুল, তাদের রিজনই হলো প্রপার মানি ম্যানেজমেন্ট, তাদের রিজনই হলো প্রপার শেয়ার সিলেকশন। তারা ইনভেস্ট করে একটা সার্টেন পার্সেন্টেজ, যেটা প্রপার শেয়ার সিলেকশনে, ভালো ভালো শেয়ারে তারা ইনভেস্ট করে। তারা ট্রেডও করে হলো শেয়ারের ট্রেন্ড দেখে, শেয়ারের ট্রেন্ড দেখে ট্রেড করে। তা না হলে তাদের লস হয় না আমি বলছি না, তাদের লস হয়, খুব কম পরিমাণ লসে তারা ছেড়ে দেয়, এবং তারপরে যে হলো শেয়ারটাকে ধরার চেষ্টা করে, খুব ভেবে চিন্তে হলো শেয়ার ধরার চেষ্টা করে, যাতে ওই লসটা রিকভার করে অন্তত তার বছরের শেষে যে লাভটা থাকে, সেই লাভটা বছরে আপনার শেয়ার মার্কেট যে লাভ দেয় তার থেকেও তার লাভ বেশি থাকে। এই টার্মটাকে কি বলে জানেন? এই টার্মটাকে বলে আলফা। আপনি শেয়ার মার্কেট যে লাভ দিয়েছে, সেটা যদি শেয়ার মার্কেট যদি ধরে নেন বছরে লাভ দিয়েছে 10%, আর আপনি নিজে লাভ করেছেন বছরে হলো 12% বা 15%, তার মানে ওই বাদ বাকি 5%, তার মানে ওই 5% হলো আপনার আলফা প্রফিট। তার মানে আপনি শেয়ারের থেকে, শেয়ার বাজারের থেকে ভালো প্রফিট করেছেন। কিভাবে? ট্রেডার হিসেবে, কিভাবে ইনভেস্টার হিসেবে, কিভাবে মানি ম্যানেজমেন্ট করে। অতএব বারবার একই কথা বলছি, এখনই লাফালাফি না করে, শেয়ার অযথা ছেড়ে না দিয়ে, 5%-এর বেশি লস না হলে ছেড়ে না দিয়ে ধরে রাখেন। ঈদের পরে দেখার চেষ্টা করেন। মার্কেটটা যেহেতু এই জায়গায় হলো নড়াচড়া করছে, ঈদের পরে সে উঠবেই, এই জায়গায় উঠবে। ঈদের পরে সে এই জায়গায় উঠে এটা বাধা খাওয়ার চেষ্টা আছে। তার মানে এখনও দেখেন 346, এখনও প্রায় 250-র উপরে, মানে 250 মানে 280 প্রায় না, এখানে 200 মানে 250-র উপরে হলে আপনার ওঠার চান্স আছে। 250-র উপরে যদি ওঠে, আপনি একটা যদি ভালো শেয়ার ধরেন, ইজিলি 10-15% পাবেন। অতএব সহনশীল হন, বাজারে সহনশীল হওয়ার চেষ্টা করেন, ভালো শেয়ার ধরার চেষ্টা করেন। তা না হলে যা আছে হাতে টাকা, এ টাকা মানে এখন যদি 1 লাখ টাকা থাকে, এই 2-3 মাসের মাথায়, ইভেন এই ঈদের সময় তাড়াহুড়ো করে আপনার শেয়ারের ওই 1 লাখ থেকে 25,000 বানাতে একটা মুহূর্ত লাগে না। শেয়ার বাজারে টাকা নষ্ট করতে, টাকা বানাতে অনেক সময় লাগে। টাকা বানাতে হলে আপনার বছরকে বছর সময় লাগে, কিন্তু টাকা শেষ করতে আপনার মুহূর্ত লাগে না। ঠিক আছে? অতএব বুঝে শুনে ইনভেস্ট করুন। আমাকে জিজ্ঞেস করুন, অন্তত এই ভিডিওটা দেখার পরে আমাকে জিজ্ঞেস করুন কোন কোন শেয়ার সম্বন্ধে জানতে চান। আমি সেই শেয়ারগুলোর ট্রেন্ড ধরে আপনাকে বলতে পারবো যে শেয়ারগুলো উঠবে কি উঠবে না, আননেসেসারি উঠছে কি উঠছে না, এই জিনিসগুলো জিজ্ঞেস করুন, এবং উঠলে কত দূর উঠতে পারে আমাকে জিজ্ঞেস করুন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। এই বলে শেষ করছি। তার মানে আপনার আজকে যে টপিকটা ছিল, টপিকটা হলো শেয়ার মার্কেটে এই ভুল, তার মানে আননেসেসারিলি
আবোল তাবোল শেয়ারে ইনভেস্ট করে টাকা নষ্ট করা সব শেষ করে দেবে, এটা সবই শেষ করে দেবে আপনার। আর জীবনে ওই টাকা ফিরে পাবেন না, আবার বাসা থেকে টাকা নেবেন আপনার, আবার আপনি লোন করবেন। কত লোক যে মারা গেছে এই শেয়ারের শেয়ারে ইনভেস্ট তো করেনি, শেয়ার মার্কেটে টাকা খাটিয়েছে, ফটকা মার্কেট হিসেবে টাকা খাটিয়ে কি করেছে, কয়েকদিনের মধ্যে বড়লোক হতে চেয়েছে। কয়েকদিনের মধ্যে বড়লোক হতে গিয়ে কয়েকদিনের মধ্যে সব নিঃস্ব। হয়তোবা ওয়াইফের কাছ থেকে টাকা ধার করেছিল, হয়তোবা অফিস থেকে লোন নিয়েছিল, হয়তোবা ব্যাংক থেকে লোন নিয়েছিল, হয়তোবা হলো আত্মীয়দের কাছ থেকে লোন নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত টাকা শোধ দিতে না পারার আগেই তো বোঝা যায় যে টাকা শোধ দিতে পারবো কি পারবো না। আত্মহত্যার পথ ছাড়া অন্য কোনো পথ কিন্তু তাদের ছিল না। শেয়ার মার্কেটে আপনার প্রাইমারি ইনকাম সোর্স হিসেবে এটাকে ইউজ করেন না, সেকেন্ডারি ইনকাম সোর্স হলেও শেয়ার মার্কেটকে ভালো করে বোঝেন, তারপরে এটাই আসার পরেও বলবো যে নিজে থেকে পড়াশুনো করেন, নিজের বুদ্ধিতে শেয়ারে ইনভেস্ট করেন, অন্যের বুদ্ধিতে নয়, অন্যের কথায় অনুপ্রাণিত হয়ে নয়, ভূতের পিছনে ছুটে নয়, সব শেষ করে ফেলবেন। এই বলে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অন্তত একটু কষ্ট করে একটা লাইক বাটনে ক্লিক করবেন, একটু কষ্ট করে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না। আমি আপনাদের আমি আপনাদের কাছে টাকাও চাইছি না, আমি আপনাদের কাছে কিচ্ছু চাইছি না, শুধু বলছি যে আমার কথাগুলো শোনেন, আপনার অন্তত লাভ ছাড়া ক্ষতি হবে না, টাকাও নষ্ট হবে না। একটু সাবস্ক্রাইব করেন, লাইক বাটনে ক্লিক করেন, সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করেন। আমি যখনই দেখবো যে আপনারা উল্টোপাল্টা কাজ করছেন, আমাকে অনেকেই ফোন দিচ্ছেন আজকে যে কি হলে শেয়ারে ইনভেস্ট করব, তারা অবশ্যই আজকে আমার ভিডিওটা দেখে বুঝবেন যে আমি কি করতে বলছি। আমি আপনাদের বলেছিলাম আজকে একটা ভিডিও ছাড়ছি, সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই ভিডিওটা অন্তত দেখে ডিসিশন নেওয়ার চেষ্টা করেন আমি কি বলার চেষ্টা করেছি। আবোল তাবোল শেয়ারে আননেসেসারিলি টাকা ইনভেস্ট করে আপনার পুরো টাকা নষ্ট করবেন না বেশি লোভের আশায়। এই বলে শেষ করছি, আমার জন্য দোয়া করবেন আপনারা। সবাই ভালো মতো ঈদ কাটান। ঈদের আগে আমি আরেকটা ভিডিও আপলোড করার চেষ্টা করব, ঈদ পরবর্তী শেয়ার মার্কেট কীভাবে হলে যেতে পারে সেই নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে ঈদ উদযাপন করুন এবং শান্তিতে ভালো মন নিয়ে যাতে ঈদ উদযাপন করতে পারেন, এই আশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।